জিম নয়, পাওয়ার লিফটিং। নেহাত জিম করা নয়, এই অদিতি নন্দী লড়ছেন পাওয়ার লিফটিং স্পোর্টসে বিশ্বসেরার শিরোপা পেতে। রাত দিন খেটে কোচ মার্টিনের গাইডেন্স নিয়ে অদিতি জিতে নিয়েছেন বিশ্বসেরার খেতাব, কিন্তু সইতে হয়েছে অনেক কষ্ট। শক্তির কথা তো অনেক শুনেছি, মানে পাওয়ার, দেবী দুর্গার অনেক পাওয়ার আছে, কিন্তু বললে বিশ্বাস করবেন যে দুজন বসে রয়েছেন তার মধ্যে যিনি শক্তিরূপিণী বসে রয়েছেন তার এমনই শক্তি আমাকেও এক হাতে তুলে ধরতে পারেন। পাওয়ার লিফটিংয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আমাদের বঙ্গললনা অদিতি। অদিতি, এটা সত্যি কথা? ইট ইজ। তো আমারও বিলিভ হয়নি অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আমি করতে পারবো, বিকজ ওয়েন আই স্টার্টেড ইট ওয়াজ জাস্ট অল অফ আ সাডেন দ্যাট আই টুক আপ স্ট্রেংথ ট্রেনিং। তো অফকোর্স, বাট ওয়েন আই এম সিটিং হিয়ার অ্যাজ আ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, সো ইয়া, ইট ইজ আ রিয়ালিটি, আই ম্যানিফেস্টেড। মানে কতটা পাওয়ার আছে, কত কেজি, মানে কেজি কিরকম হয় পাওয়ার লিফটিং? সো পাওয়ার লিফটার মানে এই নয় যে আমি আপনাকেও তুলে দেবো, বাট অফকোর্স আমরা যখন প্ল্যাটফর্মে যাই উই আর অল টুগেদার আ ডিফারেন্ট পার্সন। আমরা অন্য একটা জোনে থাকি, আমাদের অন্য একটা রেজিম থাকে, অন্য একটা প্রোগ্রাম থাকে, অ্যান্ড অ্যাকর্ডিংলি উই অ্যাক্ট লাইক আ লিফটার। সো ইটস নট লাইক দ্যাট কি হ্যাঁ নর্মাল লাইফে আমি আপনার মতো দুজনকে তুলে নেবো, বাট হ্যাঁ প্ল্যাটফর্মে গিয়ে হয়তো 100 কেজি তোলাটা কোনো ব্যাপার না আমাদের কাছে। ওটা তো আই ওয়াজ কিডিং। কিন্তু কোচের কাছে যাব, অদিতি, সো অদিতি হ্যাজ গট দ্যাট পাওয়ার। একজন বাঙালি মেয়ে, শি হ্যাজ গট দ্যাট পাওয়ার, শি ইজ লাইক দুর্গা। Yeah, so when she came to me, she had it in her. She had raw power. So I just had to work on the technique, on her skills, and very quickly it doubled. So yeah, she had power. I just had to work on it a little bit. So in those days, we didn't have much of an income. We got into this basically for passion. We should do our job, a salaried job, but we couldn't bear such a big cost. So we have got chosen many times for international events, selection letter, but unfortunately we can't go. So if I'm a gold medalist and the bronze medalist has the funds to go, then he or she will go. So if we had some sponsor or some government backing, then the real athletes could have actually gone and shown for India. You understand? So from my perspective, for a long time it's been like this. Now it's starting to change a little bit. Okay? Himalaya. छोड़नी नहीं। Rimini will be ready. चल 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 चल, हो गया, आराम से डाउन, बहुत अच्छे। অদিতি, তো যেটাও জিজ্ঞেস করছিলাম যে এখন তো ক্রিকেটের মহিলারা তারা খুব ভালো করেছে, কিন্তু পাওয়ার লিফটিংয়ে কি খরচ, মানে কেন কোচ যেতে পারেননি? আনফর্চুনেটলি আপনি যেটা বললেন যে কোচ গেছিলো কি না, তো অফকোর্স আনফর্চুনেটলি দ্য কস্ট ইজ প্রচুর হাই, রাইট? একটা টিকিট কস্ট, আমাদের নিজেদের কিট কস্ট, আমাদের খাওয়া দাওয়া, নিউট্রিশন, কোচ কস্ট, ইউনো দ্য জিম ফিজ, অ্যান্ড এভরিথিং কামস উইথ দ্য প্রাইস, অ্যান্ড দ্য প্রাইস ইজ হিউজ। তো আমার মনে হয় যেটা এই স্পোর্টটা যদি গভর্নমেন্ট রেকগনাইজড হতো তাহলে হয়তো কিছু আমরা হেল্প পেতাম বা কিছু স্পন্সরশিপ পেতাম, বাট সেটা আমাদের জন্য হয়ে ওঠে না আনফর্চুনেটলি। তো আমাদের সব কিছু নিজেদেরই পকেট থেকে যায়, নিজেদের খরচ করে যেতে হয়। সো এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটাও যখন আমি সিলেকশন লেটার পাই আর আমার নাম সিলেক্টেড হয়, তখন আমি ভেবেছিলাম দুবার, বাট হয়তো আজকে আমার জন্য পসিবিলিটি আছে, বিকজ ওয়ান থিং আই মাস্ট টেল ইউ দ্যাট আমি যে কোম্পানিতে কাজ করি দে আর ভেরি সাপোর্টিভ। তো ওরা প্রচুর সাপোর্ট করেছে, ওরা প্রচুর হেল্প করেছে, বাট ওরকমভাবে কোনো স্পন্সরশিপ এগিয়ে আসেনি যাকে আমি কোচকে নিয়ে যেতে পারি, বা না সেরকমভাবে কিছুই পাইনি আমি। অফকোর্স এটা হ্যাঁ, মানে আমি একটা জায়গায় লিখেছিলাম যে আমাদের দেখুন যেই স্পোর্টটা খেলে তার জন্য সেই স্পোর্টসটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আপনি যদি বলেন যে তুমি কি কোনোদিন পাওয়ার লিফটিং ছেড়ে ওয়েট লিফটিংয়ে যাবে না, আমি কোনোদিন যাবো না, বিকজ আ ক্রিকেটার ইজ অলওয়েজ আ ক্রিকেটার, রাইট? সো ইউ হ্যাভ টু লাভ ইউর স্পোর্ট। উই লাভ পাওয়ার লিফটিং। তো সেখানে অফকোর্স আমরা চাই যে এটাও একটা রেকগনাইজ স্পোর্ট হোক, যেখানে গভর্নমেন্ট স্পন্সরশিপ পায়, আরও রেকগনিশন হোক, এক্সপোজারটা বাড়ুক। ইনফ্যাক্ট 22তে যখন আমি শুরু করেছিলাম আর আজকের দিনে
দাঁড়িয়ে অনেকটাই ট্রেন্ডিং হচ্ছে, এই স্পোর্টটা অনেকটা পপুলার হয়ে গেছে, কিন্তু তবুও কোথাও না কোথাও ইট ইজ আ ভেরি প্রাইভেট প্লেড স্পোর্ট। ফেডারেশনসরাও এখনও ওরকমভাবে গভর্নমেন্ট রেকগনিশন পায়নি। সো দ্যাটস ওয়াই দিস অ্যাথলিটস আর হ্যাভিং প্রবলেম। আজকে আমি হয়তো চাকরি করছি, বা অনেকে চাকরি করে হয়তো নিজেটা সামহাও ম্যানেজ করছে, which is a pain after all, but there are many athletes যারা পারছে না করতে বা এগোতে পারছে না, so that is a problem and a challenge for every powerlifter in the country. আমার ব্যাকগ্রাউন্ড হলো আমি একটা আর্মি ফ্যামিলি থেকে বিলং করি, সো সামওয়্যার একটা না ওয়ার্ড আমার ফ্যামিলিতে খুব চলে, কন্ট্রিবিউশন টু দ্য নেশন। তো আমি এনডিএতে তো যেতে পারিনি কোনোদিনও, আর্মিতেও যেতে পারিনি, সো দিস ইজ মাই ওয়ে অফ কন্ট্রিবিউটিং টু দ্য নেশন। যখন ওখানে আমি ইন্ডিয়ান ফ্ল্যাগ ধরে মেডেলটা জিতলাম অ্যান্ড ফার্স্ট পজিশন, দ্যাট ইজ মাই ওয়ে অফ কন্ট্রিবিউটিং টু মাই নেশন অ্যান্ড স্ট্যান্ডিং টল অ্যাজ অ্যান ইন্ডিয়ান অ্যান্ড রিপ্রেজেন্টিং মাই কান্ট্রি। That was the proud moment, and I would always like to stand tall as an Indian, and that is my way as a power lifter. I mean, it doesn't matter whether I get the sponsorship or not, I had to play and I had to represent to the country, for the country. So contribution to the nation was the purpose, and I achieved it, and that was more important, and we achieved it as a team together. So that was important, and it was an elated feeling, ভীষণ একটা proud moment ছিল আমার জন্য personally as well as সবার জন্য, যারা দেখছেন তাদের জন্য। আচ্ছা, একটা কথা বলি, নেক্সট কি? So I don't know, he has to plan it for me, but yes, Next আরো আমাদের প্রোগ্রামটা এরকমভাবেই চলে, we get into off season also. Definitely I'm getting into off season again, so coach will now program my things, program regime and everything, so we will have our recovery sessions also, and then after that we'll plan out the next year's program, like what nationals or again walls or whatever, so we'll decide according to the regime how we perform accordingly. অদিতির সঙ্গে কথা বলে ঠিক কি মনে হচ্ছে জানেন তো, আর কোচের সঙ্গে, দুজনের সঙ্গে কথা বলছি তো মনে হচ্ছে যে অনেকে বলেন মানি ইজ পাওয়ার, পাওয়ার ইজ মানি, ঠিক কথা, তবে স্বামীজি ওই কথা বলে গেছেন, মানে যেটা পাওয়ার সেটা হচ্ছে উইদিন, মানে ভেতরে থাকা শক্তি। তো এই পাওয়ার লিফটিংয়ে অদিতি জিতে এসেছে, এবং ওর চোখ ছলছল করছিল যখন বলছিল কোচকে নিয়ে যেতে পারে, নিয়ে একাই ওখানে দাঁড়িয়েছে। আমরাও নিজেরাও গর্ব অনুভব করছি এবং আশা করছি এর পরের বার কোচ সঙ্গে যাবেন এবং আমরাও যেতে পারবো, এবং অদিতি যেন কোনো রকম ওই মানি পাওয়ারের কোনো কষ্টে না পড়ে, পাওয়ারটাই শক্তিরূপিণী অদিতি যেন আরও এগিয়ে চলে লক্ষ্যের দিকে। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।